আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কোয়েল পাখির বীজ ডিম নিয়ে। আজ আমরা আলোচনা করব সে সমস্ত বীজ ডিম থেকে কিভাবে ভালো মানের বাচ্চা উৎপাদন করা যায়। একটি কথা মাথায় রাখবেন, কোয়েল পাখির এ গ্রেডের ভালো মানের বাচ্চা উৎপাদন করার জন্য যেমন ভালো মানের ফেরেস পাখি নির্ণয় করতে হয়, ঠিক তদ্রুপভাবে কোয়েল পাখির ডিম থেকে ভালো মানের বাচ্চা উৎপাদন করার জন্য 90 থেকে 95% প্রোডাকশন আনার জন্য কোয়েল পাখির ডিমগুলোকে ভালোভাবে প্রসেসিং করতে হবে। কোয়েল পাখির বীজ ডিম হলেই যে তা থেকে বাচ্চা উৎপাদিত হবে বিষয়টি এমন নয়, অবশ্যই তাকে ভালোভাবে প্রসেসিং করতে হবে। চলুন তাহলে পুরো ভিডিও জুড়ে জেনে নেই কিভাবে ডিমকে প্রসেসিং করতে হবে। আপনি যদি একজন কোয়েল প্রেমী অথবা কোয়েল খামারি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আশা করি আপনার উপকারে আসবে। আমরা বাচ্চা উৎপাদন করার জন্য যে সমস্ত ফেরেস পাখিগুলোকে আলাদা করে রাখি, অর্থাৎ মেল ফিমেল পাখিগুলোকে একসাথে রাখি, সে সমস্ত পাখি থেকে যে সমস্ত ডিম আসে ওই সমস্ত ডিমের মধ্যে কিছু ডিমকে আলাদা করে বাছাই করে নিতে হয়। কেননা তার মধ্যে কিছু ডিম এমন থাকে যা থেকে 90% ডিম না ফোটার সম্ভাবনা থাকে। তো যে সমস্ত ডিম থেকে বাচ্চা ফুটবে না সে সমস্ত ডিমগুলোকে বাছাই করে বাকি যে সমস্ত ভালো ডিমগুলো আছে সে সমস্ত ডিমগুলোকে আমরা ইনকিউবেটরে প্রদান করিব। যে সমস্ত ডিম থেকে বাচ্চা ফুটবে না তার মধ্যে একটি হলো একেবারে সাদা ডিম। কোয়েল পাখি কিন্তু বিভিন্ন কালারের ডিম প্রদান করে থাকে, আর এই সমস্ত সাদা ডিমগুলো যখন কোয়েল পাখি অসুস্থ থাকে সেক্ষেত্রে ডিমগুলো কালার হওয়ার পূর্বেই পেড়ে দেয়, যার কারণে এই সমস্ত ডিম থেকে বাচ্চা না ফোটার সম্ভাবনা থাকে 90%। আমার হাতে এখন যে মাটি কালার ডিমটি দেখতে পাচ্ছেন এই সমস্ত ডিম দিয়ে কোয়েল পাখির বাচ্চা না ফোটার সম্ভাবনা থাকে অধিক, কারণ এই সমস্ত ডিম কোয়েল পাখি সাধারণত যখন কোয়েল পাখির ঠান্ডা থাকে তখন পেড়ে থাকে। আপনারা যদি আপনাদের খামারে কখনো এই সমস্ত ডিম দেখতে পান তাহলে অবশ্যই পাখিগুলোকে ঠান্ডার কোচ করে নেবেন। ডিম প্রদান পাখিগুলোকে সাধারণত অ্যান্টিবায়োটিক প্রদান করা থেকে বিরত থাকুন। অ্যান্টিবায়োটিক প্রদান করার ক্ষেত্রে পাখিগুলো দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এতে করে ডিমের প্রোডাকশনে ঘাটতি আসতে পারে। আমরা যখন ডিমগুলোকে বাছাই করব তখন এরকম লম্বাটে ডিম এবং আকারে বড় ডিম অথবা আকারে সবচেয়ে ছোট ডিম অথবা আঁকাবাঁকা ডিম অথবা দুই কুসুমলা ডিম, এ সমস্ত ডিম বাদ দিয়ে সাধারণ যে সমস্ত ডিমগুলো পাওয়া যায় ওই সমস্ত ডিমগুলোকে সংরক্ষণ করব। এই সমস্ত ডিম থেকে সাধারণত বাচ্চা ফুটে না, যদিও ফুটে তবে ওই সমস্ত বাচ্চাগুলো প্যারালাইসিস যুক্ত হয় অথবা দুর্বল হওয়ার কারণে বাচ্চাগুলো বাচ্চা অবস্থায় মারা যায়। অনেক সময় দেখা যায় এই সমস্ত ডিম থেকে যে সমস্ত বাচ্চা হয় ওই সমস্ত বাচ্চাগুলো ডিমের ভিতরেই মারা যায়। এজন্য এই সমস্ত ডিমকে বীজ ডিম হিসাবে গণনা করার থেকে এড়িয়ে চলাই উত্তম। এছাড়াও অনেক ক্ষেত্রেই আমাদের হাত থেকে পড়ে অথবা কারণবশত ডিমগুলো ফেটে যায়, ওই সমস্ত ফেটে যাওয়ার ডিম থেকে বাচ্চা উৎপাদন করা সম্ভব নয়। আপনারা যে সমস্ত পাখি থেকে বীজ ডিম উৎপাদন করবেন ওই সমস্ত পাখির প্যারেন্টস গুলা যেন অবশ্যই সুস্থ এবং সবল থাকে। প্যারেন্টস পাখিগুলো যদি দুর্বল হয় তাহলে সেই সমস্ত ডিম থেকেও বাচ্চা উৎপাদন করা সম্ভব নয়। অর্থাৎ আপনারা যেহেতু বীজ ডিম উৎপাদন করার ক্ষেত্রে 3টি মেয়ে পাখির সাথে একটি পুরুষ পাখি রাখবেন, এই পুরুষ পাখিগুলো যেন সুস্থ এবং সবল থাকে এজন্য পর্যাপ্ত পরিমাণ মিনারেল ক্যালসিয়াম সময় মতো প্রদান করিবেন। এতে করে আপনার প্যারেন্টস পাখিগুলো সুস্থ এবং সবল থাকবে এবং আপনার পাখি থেকে যে সমস্ত ডিম উৎপাদন হবে তা অরিজিনালি বীজ ডিম হিসাবে উৎপাদন হবে এবং ওই সমস্ত ডিম থেকে বাচ্চা উৎপাদন করার ক্ষেত্রে আপনি 90 থেকে 95% পর্যন্ত বাচ্চা উৎপাদন করতে সক্ষম হবেন। এবার আসুন জেনে নেই ইনকিউবেটরে কিভাবে ডিমগুলো সংরক্ষণ করতে হবে। ডিমগুলো সংরক্ষণ করার ক্ষেত্রে যদি আপনি ট্রে ব্যবহার করেন সেক্ষেত্রে ডিমের যে চোখা অংশটি আছে সেই অংশটি নিচের দিকে এবং উপরের যে গোল অংশটি আছে সেই অংশটি উপরের দিকে রাখবেন, কেননা বাচ্চা যখন ফুটে তখন সাধারণত তারা উপরের যে গোল অংশটি আছে ওই গোল অংশটিকে চতুর্দিক থেকে আস্তে করে ফাটিয়ে তারপর বাচ্চা উৎপাদিত হয়। এক্ষেত্রে যদি আপনি উল্টো করে রাখেন তাহলে বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আপনার ম্যানুয়ালি ইনকিউবেটর হয় সেক্ষেত্রে ডিমের এক পাশে ক্রস চিহ্ন এবং আরেক পাশে গোল চিহ্ন দিয়ে রাখবেন, যাতে করে 2 থেকে 3 ঘন্টা পর পর তা পরিবর্তন করে দিতে পারেন এবং কোন ডিমটি পরিবর্তন হয়নি তা চিহ্নিত করতে পারেন। ইনকিউবেটরে ডিম প্রদানের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন কোনোভাবেই ফাটা ডিম ইনকিউবেটরে প্রদান না করেন, কেননা ওই সমস্ত ফাটা ডিম থেকে বিশ্রী দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
আপনাদের কোয়েল পাখি নিয়ে যত ধরনের সমস্যা আছে আমাদেরকে জানাবেন, অবশ্যই আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।